বাংলাদেশের নিউ জেনারেশনের ভাই ও বোনেরা একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আমি যে তথ্যগুলো দিচ্ছি না, একটু মন দিয়ে শুনবেন, তাহলে একটা বেসিক ধারণা তৈরি হবে আপনাদের। আমি সবার আগে ভারত এবং বাংলাদেশের আয়তন, জনসংখ্যা, তারপরে ধীরে ধীরে সামরিক শক্তি নিয়ে আলোচনা করব। ভারতের মোট আয়তন 32.8 লক্ষ বর্গ কিলোমিটার, আর বাংলাদেশের মোট আয়তন 1.48 লক্ষ বর্গ কিলোমিটার। ভারতের মোট জনসংখ্যা এখন 142 কোটিরও বেশি হতে চলেছে, আর বাংলাদেশের 17 কোটি পেরিয়েছে। পৃথিবীতে যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে তার মধ্যে ভারতবর্ষ হচ্ছে 4 নম্বরে আছে, আর বাংলাদেশ আছে 35 নম্বরে। এবারে আসি ভারত এবং বাংলাদেশের যে স্থলবাহিনী সেই সম্পর্কে তথ্যগুলো নিয়ে। বর্তমানে ভারতবর্ষের অ্যাক্টিভ ফোর্সের সংখ্যা 14.5 লক্ষ প্লাস, আর বাংলাদেশে আছে 1.6 লক্ষ। বর্তমানে মিলিটারি রিজার্ভ আছে ভারতে 11 লক্ষ প্লাস, আর বাংলাদেশে আছে 50,000। প্রধান যে যুদ্ধ ট্যাঙ্ক ভারতে বর্তমানে আছে 42,000 প্লাস, আর বাংলাদেশে আছে 320টি প্লাস। ভারতে অটোমেটিক কামান বর্তমানে আছে 150 প্লাস, আর বাংলাদেশে আছে 56টি। বর্তমানে ভারতে ট্রাইব আর্টিলারি আছে 3,500 প্লাস, আর বাংলাদেশে আছে 540 প্লাস। ভারতে মাল্টিপাল রকেট লঞ্চার আছে 300রও বেশি, মানে 300 প্লাস, আর বাংলাদেশে আছে 110টি প্লাস। স্থলবাহিনীটা এই পর্যন্তই থাক, বুঝলে, মানে বাংলাদেশি বন্ধুরা। আমি একটু আকাশ পথের যে সামরিক শক্তিগুলো আছে সেটা নিয়ে একটু বলি। বাংলাদেশি ভাইরা বুঝতে পারছো তো? মানে আমি বোঝাতে পারছি তো তথ্যগুলো ঠিকঠাক? একটু মন দিয়ে শোনো, বুঝতে পারবে। আমি এবার আকাশপথে কী কী আছে এগুলো একটু জানানোর চেষ্টা করি। আকাশপথে ভারতের মোট মিলিটারি সামরিক বিমান আছে 2400 প্লাস, আর বাংলাদেশের আছে 220টি প্লাস। ভারতে বর্তমানে যুদ্ধ হেলিকপ্টার আছে 510টি প্লাস, মানে 510টিরও বেশি আছে, আর বাংলাদেশে আছে 44টি প্লাস, মানে 44টির বেশি আছে। ভারতের বর্তমানে গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট আছে 120টি প্লাস, আর বাংলাদেশে 0, মানে বাংলাদেশে একটিও নেই। ভারতে কমব্যাক্ট হেলিকপ্টার আছে 150 প্লাস, মানে 150টিরও বেশি, আর বাংলাদেশে কিন্তু 0, বাংলাদেশে একটিও নেই। ভারতের কাছে বর্তমানে নিউক্লিয়ার ওয়ারহেডস আছে 180টি, আর বাংলাদেশের কাছে কিন্তু 0। আপাতত এয়ারফোর্স নিয়ে এইটুকুই থাক, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। এবার একটু নৌবাহিনী নিয়ে কথা বলি, মানে নৌবাহিনীর সামরিক শক্তি কী আছে দুই দেশে সেটা নিয়ে একটু কথা বলি। ভারতে মোট এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 2টি, বাংলাদেশের কাছে একটিও নেই, 0। ভারতে মোট ধ্বংসকারী জাহাজ আছে 13টি, আর বাংলাদেশের কাছে কিন্তু একটিও নেই, 0। ভারতে মোট ফ্রিগেট ইউনিট অপারেট করে 14টি, এবং বাংলাদেশে 7টি। ভারতের কাছে করভেটস ইউনিট আছে 18টি, আর বাংলাদেশের কাছে আছে 6টি। ভারতের কাছে বর্তমানে সাবমেরিন আছে 20টি, আর বাংলাদেশের কাছে আছে 2টি।